হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। বন্ধুরা, আবারও আজকে আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আসুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে আসা যাক। আজকের গল্পের নাম ইমানদার ভূত। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কাছে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, গল্প শুরু করা যাক। গল্প। এখন থেকে বহু বছর আগে বাংলার এক প্রাচীন গ্রামে ছিল একটি পুরনো মন্দির। গ্রামের লোকেরা বলতো এই মন্দিরটি এক সময় দেবীর পূজা করা হতো, কিন্তু বহু বছর আগে একটি ঘটনার কারণে দেবী মন্দির থেকে অভিশপ্ত হয়ে চলে গেছেন। ঘটনাটি ছিল এমন: গ্রামের একজন ভক্ত রাহুল এক রাতে মন্দিরে এসে মদ্যপ অবস্থায় দেবীর সামনে অশ্লীল আচরণ করেছিল। এরপর থেকে মন্দিরের প্রতি গ্রামের মানুষের ভক্তি কমে যায় এবং তারা রাতে সেখানে যেতে সাহস করত না। গ্রামে সেলিম নামের একজন যুবক ছিল। সে ছিল অত্যন্ত ইমানদার এবং ধর্মপ্রাণ। সেলিম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং দান খয়রাত করত। সে বিশ্বাস করত ইমানের জোরে যেকোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। একদিন মন্দিরের ইতিহাস শুনে সে সিদ্ধান্ত নিল সে মন্দিরটি দেখতে যাবে এবং দেবীর আশীর্বাদ পাবে। রাতের অন্ধকারে সেলিম মন্দিরের দিকে রওনা হলো। পথটুকু যেতে যেতে মনে মনে চিন্তা করছিল, কেন মানুষ এত ভয় পায়? আমি ইমানদার, আমাকে কিছু করতে পারবে না। মন্দিরে পৌঁছানোর পর সে দেখল সেখানে অনেক পাতা পড়ে আছে এবং একটি পুরনো প্রতিমা জীর্ণ হয়ে গেছে। তার চারপাশে এক ধরনের অন্ধকার পরিবেশ। হঠাৎ সে একটি শব্দ শুনতে পেল, কেউ যেন তাকে ডাকছে। সেলিম, সেলিম। ভয়ে ভয়ে সেলিম বলল, কে? আপনি কে? কিছুক্ষণ পরে একটি দুর্বল কণ্ঠস্বর শোনা গেল, আমি এখানে আছি, কিন্তু তোমার মতো ইমানদার কেউ এখানে আসেনি। তোমার ইমানের শক্তি আমাকে পুনরায় জীবিত করার জন্য প্রস্তুত, তবে এর জন্য তোমার একটি পরীক্ষা দিতে হবে। সেলিম বলল, আমি প্রস্তুত। আমি আপনার প্রতি অঙ্গীকার করি যে আমি যা করতে হবে তা করব। ভূতটি সেলিমকে একটি পিতলের কাঠের বাক্স দেখালো। বলল, এই বাক্সের মধ্যে একটি অমূল্য রত্ন রয়েছে। তুমি যদি সেটি উদ্ধার করতে পার তবে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সাবধান, বাক্সের চারপাশে অনেক ভূত আছে, তারা তোমাকে আটকাতে চাইবে। সেলিম সাহসের সঙ্গে বাক্সের দিকে এগিয়ে গেল। বাক্সের কাছে পৌঁছানোর পর সে দেখল সেখানে চারপাশে অসংখ্য ছায়া রয়েছে। ছায়াগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আল্লাহর নাম নিয়ে এসেছি, তোমরা আমাকে কিছু করতে পারবে না, সেলিম বলল। ছায়াগুলো সামান্য থেমে গেল, কিন্তু তারপর আবার এগিয়ে আসতে লাগলো। তখন সেলিম ভাবল, যদি সে তার ঈমান হারায় তবে ভূতটি তাকে ধ্বংস করবে। তাই সে পুরো মনোযোগ কেন্দ্রীভূত করল এবং গম্ভীর কণ্ঠে বলল, আল্লাহু আকবার। সেই মুহূর্তে চারপাশের অন্ধকার ঝলমল করে উঠল। ভূতটি পিছিয়ে গেল এবং সেলিম বাক্সের কাছে পৌঁছে গেল। সে বাক্সটি খুলতেই দেখল ভিতরে একটি দীপ্তিময় রত্ন রয়েছে। রত্নটির আলো এত উজ্জ্বল ছিল যে সেলিম চোখ মেলে দেখতে পারছিল না। সে রত্নটি হাতে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তখনই সেলিম বুঝতে পারল সে ইমানের জোরে এক ভয়ঙ্কর ভূতকে পরাজিত করেছে। সে জানল ইমানের শক্তি যে কোন ভয়ের সম্মুখীন হতে পারে। মন্দির থেকে বেরিয়ে এসে তার মনে শান্তি নেমে এলো। গ্রামে ফিরে এসে সেলিম তার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করল। প্রথমে গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করতে পারছিল না। তারা বলল, এটা সম্ভব নয়, তুমি নিশ্চয়ই মনের ভুলে গেছো। কিন্তু সেলিম তাদেরকে বলল, আমি ইমানের জোরে সেখানে গিয়েছিলাম, আল্লাহ আমার সহায় ছিলেন। তার কথা শুনে কিছু লোক ভীত হতে শুরু করলো, আর কিছু লোক মনে করলো সেলিমের ইমানের কথা শুনে তারা আবার মন্দিরের দিকে যেতে শুরু করলো। সেলিমের সাহস এবং ইমানের কারণে গ্রামের লোকেরা মন্দিরের সংস্কার কাজ শুরু করলো। তারা মন্দিরের চারপাশে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখলো এবং আবার দেবীর পূজা শুরু করলো। গ্রামে আবার এক নতুন প্রাণ ফিরে এল। সেলিম প্রতিদিন মন্দিরে যেত এবং সেখানে প্রার্থনা করত। একদিন সে মন্দিরে বসে ভাবছিল, আমি কি দেবীর আশীর্বাদ পেয়েছি? সেই সময় হঠাৎ দেবী তার কাছে আবির্ভূত হলেন। দেবী বললেন, সেলিম, তুমি আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার ইমানের জোরে তুমি আমাকে ফিরিয়ে এনেছো। আমি তোমার জীবনে সুখ ও শান্তি দেব। সেলিম একথা শুনে আনন্দিত হলো। সে বলল, হে দেবী, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে থাকবে। কিন্তু এই সুখের মাঝেই একটি বিপদ এসে হাজির হলো। গ্রামের পাশের একটি পুরনো বাড়িতে নাকি একটি ভূতের আবির্ভাব হয়েছে। লোকেরা ভয়ে সেখানে যেতে পারছিল না। সেলিম ঠিক করলো সে ওই বাড়িতে যাবে এবং সত্যিটা জানবে। রাতের অন্ধকারে
সেলিম বাড়ির দিকে রওনা হলো। বাড়ির ভিতর ঢুকতেই দেখলো সেখানে সবকিছু অন্ধকারে ঢাকা। হঠাৎ একটি ভূত তার সামনে উপস্থিত হলো। ভূতটি বলল, তুমি এখানে কেন এসেছো? ইমানদার সেলিম বলল, আমি এসেছি তোমাকে মোকাবিলা করতে। তুমি কেন এই গ্রামে ভয়ের সৃষ্টি করেছো? ভূতটি বলল, আমি অভিশপ্ত। এক সময় আমি ছিলাম একজন ইমানদার, কিন্তু আমি গোনাহ করেছি। এখন আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। সেলিম বুঝতে পারল এই ভূতেরও একটি গল্প আছে। সে বলল, যদি তুমি সৎ হও তবে তোমার মুক্তির পথ রয়েছে। আল্লাহর কাছে তওবা কর। ভূতটি কিছুক্ষণ চিন্তা করলো এবং তারপর বলল, আমি প্রস্তুত, আমি তওবা করব। সেলিম ভূতটির জন্য একটি বিশেষ প্রার্থনা শুরু করলো। হঠাৎ ভূতটি আলোতে পরিণত হলো এবং বলল, আমি মুক্ত হলাম তোমার ঈমানের জন্য, ধন্যবাদ। ভূতটি চলে গেল আর সেলিম বাড়ি ফিরে এল। গ্রামে ফিরে এসে সেলিম সবাইকে বলল, ঈমানের শক্তি আসলেই অদ্ভুত। আমাদের উচিত সব সময় সৎভাবে জীবনযাপন করা। গ্রামের মানুষ সেলিমের কথা শুনে তার প্রতি আরো শ্রদ্ধা করতে শুরু করলো। মন্দির আবার পূর্ণ হয়ে গেল এবং সেলিমের ঈমান ও সাহস গ্রামের সকলের মধ্যে ছড়িয়ে পড়ল। সেলিমের গল্প গাথা হলো ইতিহাসের পাতায়। সেই গ্রামের মন্দির আজও ধর্মপ্রাণ মানুষের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। সেলিমের মতো ইমানদারদের জন্য এটি হয়ে ওঠে প্রেরণার একটি উৎস। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো দয়া করে কমেন্টে লিখে জানাবেন। আর আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি করে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটা অন করতে ভুলবেন না। এতে করে আমি যখনই নতুন কোনো গল্প আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আচ্ছা বন্ধুরা, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো টপিক ও গল্প নিয়ে। বিদায় বন্ধুরা।